আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশের উপর একটি ইন্টারেস্টিং লেসন প্রেক্টিস করাচ্ছি ভিউয়ার্স, যে লেসনটির মাধ্যমে আপনারা খুব চমৎকারভাবে স্পোকেন ইংলিশে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে লেসনটি প্রেক্টিস করে যাচ্ছি ভিউয়ার্স, সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 489 এবং 90 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স আজকে প্রেক্টিস করে যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 489 এবং 90 পৃষ্ঠা ভিউয়ার্স খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন। আমি নিশ্চিত যে আপনারা লেসনটি খুব সহজেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, 676 পৃষ্ঠা আমার লেখা এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্র শিক্ষক সহ যে কোনো শ্রেণী ও পেশা মানুষের জন্য শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাডেমিক যে গ্রামার আছে প্রত্যেকটি গ্রামারের খুব সহজ উপস্থাপনা এই বই ভিউয়ার্স দেওয়া আছে। আপনারা এই বইটি ফলো করলে খুব সহজেই আপনারা আপনাদের একাডেমিক গ্রামারগুলো শিখতে পারবেন। ভিউয়ার্স, তাছাড়া এই বইটি 3টি ভাগে ভিউয়ার্স বিভক্ত, যেমন ইংলিশ গ্রামার, ল্যাঙ্গুয়েজ এবং ভোকাবুলারি। আপনারা ক্লাস 6 থেকে যারা এইচএসসি লেভেল পর্যন্ত পড়াশোনা করছেন, আপনারা অবশ্যই আপনাদের এনসিটিভি ন্যাশনাল কারিকুলাম টেক্সট বোর্ডের যে আপনাদের যে একাডেমিক যে সিলেবাস আছে, আপনাদের সিলেবাসের প্রত্যেক গ্রামার খুব সহজভাবে বই উপস্থাপন করা হয়েছে। আপনারা এই বইটি ফলো করলে অত্যন্ত সহজভাবে আপনারা গ্রামারগুলো শিখতে পারবেন। ভিউয়ার্স, তাছাড়া আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং যেমন ইংলিশ কম্পোজিশন, প্যারাগ্রাফ, ডায়লগ, ইমেল, সামারি, ল্যাটার অ্যাপ্লিকেশন, ব্রিয়ারান্ট, তারপর হচ্ছে ভিউয়ার্স কম্পিং স্টোরি, তারপর গ্রাফ চার্ট, রিপোর্ট রাইটিং, প্রত্যেকটি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সহজ ভিউয়ার্স ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনারা খুব সহজেই এই বইটি ফলো করে ভিউয়ার্স আপনারা ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন, কিংবা আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব নিতে পারেন। তাছাড়া পাশে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা যদি ফেসবুকে আমার সাথে যুক্ত হতে চান, তাহলে আমার দুটি পেজ আছে ফেসবুকে। প্রথমটি হচ্ছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার। ভিউয়ার্স, আপনারা এই পেজটিতে লাইক দিয়ে ভিউয়ার্স আমার সঙ্গে আপনারা অ্যাড হতে পারেন। তাছাড়া আরেকটি পেজ আছে আমার প্রতিষ্ঠানের নামে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ভিউয়ার্স আপনারা এই পেজটিতে লাইক দিয়ে ভিউয়ার্স আমার সঙ্গে যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, তাছাড়া ফেসবুকে আমার দুটি গ্রুপ আছে, একটি হচ্ছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অপরটি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমি। ভিউয়ার্স, আপনারা এই দুটি গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। ভিউয়ার্স, আপনারা যদি ঘরে বসে ইংলিশ শিখতে চান, তাহলে ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিউয়ার্স প্রতি লেসন এনজয় করবেন। আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্তরে ভিউয়ার্স আপনারা দক্ষ হয়ে উঠবেন। Lovely viewers, use of like, not like or unlike and alike. ভিউয়ার্স, আমি এই লেসনটি আজকে আপনাদের প্র্যাকটিস করাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 489 এবং 90 পৃষ্ঠা খুলে ভিউয়ার্স আপনারা এই লেসনটি আমার সঙ্গে প্র্যাকটিস করে আমি নিশ্চিত যে আপনারা এই লেসনটি খুব সহজে বুঝতে পারবেন। ভিউয়ার্স, যেমন লাইক, ভিউয়ার্স এটি বাংলা অর্থ হচ্ছে মতো বা একই রকম, অর্থাৎ দুটো নাউনের মধ্যে তুলনা করতে ভিউয়ার্স আমরা লাইক ব্যবহার করব। ভিউয়ার্স, আমি সহজে আপনাদেরকে লেসনটি বোঝাচ্ছি। যেমন কেউ কারো মতো বা কোনো জিনিসের মতো এরূপ থাকলে লাইক দুই নাউনের মাঝে বসবে। ভিউয়ার্স, দুটি নাউনের মাঝে লাইক বসবে এবং স্ট্রাকচারটি হবে নিম্নরূপ। ভিউয়ার্স, আপনারা এই স্ট্রাকচারটি ফলো করুন। প্রথমে সাবজেক্ট, এটি একটি নাউন, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, ওয়াজ, ওয়া প্লাস লাইক প্লাস নাউন। ভিউয়ার্স, আপনারা যদি প্রেজেন্ট টেন্সে বাক্য তৈরি করেন, যেমন মিশুক তার বাবার মতো। ভিউয়ার্স, লক্ষ্য করুন, মতো বা একই রকম দুটি নাউন, এর মধ্যে তুলনা করতে ভিউয়ার্স লাইক ব্যবহৃত হয়। মিশুক তার বাবার মতো। ভিউয়ার্স, এখানে মিশুক এবং তার বাবা দুটি নাউন। ভিউয়ার্স, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট মিশুক, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, এটি বর্তমানে মিশুক তার বাবার মতো। ভিউয়ার্স, এই জন্য ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ, মিশুক ইজ। তারপর হচ্ছে ভিউয়ার্স স্ট্রাকচার হচ্ছে লাইক, মিশুক ইজ লাইক। তারপর হচ্ছে নাউন, তার বাবা, হিজ ফাদার। মিশুক ইজ লাইক হিজ ফাদার, মিশুক তার বাবার মতো। ভিউয়ার্স, পরের বাক্যটি ফলো করুন, মাসুম তার মায়ের মতো। ভিউয়ার্স, এখানে সাবজেক্ট হচ্ছে মাসুম, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, মাসুম ইজ, তারপর হচ্ছে লাইক, মাসুম ইজ লাইক, তারপর হচ্ছে তার বাবা, তার মা, হিজ মাদার। মাসুম ইজ লাইক হিজ মাদার। ভিউয়ার্স, যেমন আপনি আমার বাবার মতো। ভিউয়ার্স, আপনি হচ্ছে ইউ, তারপর হচ্ছে অক্সিলারি ইউ লাইক মাই ফাদার। যেমন আপনি আমার মায়ের মতো, ইউ আর লাইক মাই মাদার। আপনি আমার বড় ভাইয়ের মতো, ইউ আর লাইক মাই এল্ডার ব্রাদার। আপনি আমার ছোটো ভাইয়ের মতো, ইউ আর লাইক মাই
younger brother. ভিউয়ার্স আপনারা লাইক দিয়ে খুব সহজে ভিউয়ার্স এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। ভিউয়ার্স আমি এই পর্যায়ে আপনাদেরকে নট লাইক বা আনলাইক নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের ব্যাপারটি প্রেক্টিস করাচ্ছি ভিউয়ার্স। যেমন নট লাইক বা আনলাইক এটি পৃথক, আলাদা বা কোনো কিছুর মতো নয় ভিউয়ার্স, এই অর্থে এটি নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। যেমন কোনো কিছুর মতো নয়, অন্যরকম বা ভিন্ন রকম। এরূপ থাকলে নেগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম, ইজ, আ বা ওয়াজ, ওয়া প্লাস নট লাইক অথবা ভিউয়ার্স আপনারা আনলাইক দুটি যে কোনো একটি ইউজ করতে পারেন। নট লাইক ব্যবহার করতে পারেন অথবা আনলাইক। ভিউয়ার্স আনলাইক অর্থ কোনো ভিন্ন রকম বা অন্যরকম বা কোনো কিছুর মতো নয়, নট লাইক ও সেম। তারপর হচ্ছে প্লাস নাউন। ভিউয়ার্স যেমন লক্ষ্য করুন যে সে তার মায়ের মতো নয়। ভিউয়ার্স আমরা যদি এই বাক্যটিকে ভিউয়ার্স আমরা স্ট্রাকচার অনুযায়ী করি তাহলে হচ্ছে প্রথমেই শি ইজ, তারপর হচ্ছে নট লাইক দিয়ে গেলে শি ইজ নট লাইক হা মাদা, অর্থাৎ সে তার মায়ের মতো নয়। অথবা ভিউয়ার্স যদি আমরা আনলাইক দিয়ে করি তাহলে হচ্ছে শি ইজ আনলাইক হা মাদা, অর্থাৎ সে তার মায়ের মতো নয়। ভিউয়ার্স আমরা শি ইজ নট লাইক হা মাদা অথবা শি ইজ আনলাইক হা মাদা, আমরা দুটি নিয়ম দিয়ে করতে পারবো, লাইক নট লাইক অথবা আনলাইক। ভিউয়ার্স পরে বাক্যে লক্ষ্য করুন তার ধারণা আমার মতো নয়, তাহলে তার ধারণা হচ্ছে হিজ আইডিয়া, তারপর স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে ইজ নট, হিজ আইডিয়া ইজ নট লাইক মাই ওন, তার ধারণা আমার মতো নয়, কিংবা হিজ আইডিয়া ইজ আনলাইক মাই ওন, তার ধারণা আমার মতো নয়। ভিউয়ার্স আপনারা নট লাইক অথবা আনলাইক দুটি যে কোনো একটি ইউজ করে আপনারা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। ভিউয়ার্স তাছাড়া আপনারা যদি এই বাক্যটিকে আপনারা ফার্স্ট টেন্সে ব্যবহার করেন, যেমন মিশুক তার বাবার মতো ছিল, তাহলে আপনারা অবশ্যই অক্সিলারি ভার্বটি ওয়াজ, মিশুক ওয়াজ লাইক হিজ ফাদার। যেমন মাসুম তার মায়ের মতো ছিল, মাসুম ওয়াজ লাইক হিজ মাদার, আপনি আমার বাবার মতো ছিলেন, ইউ ওয়ার লাইক মাই ফাদার। বিকজ আপনারা প্রেজেন্ট এবং ফার্স্ট টেন্স উভয় ক্ষেত্রে আপনারা লাইক, নট লাইক, আনলাইক ভিউয়ার্স আপনারা এটি ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স আমি প্রথমে একটি জিনিস আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম। ভিউয়ার্স আজকের লেসনটি হচ্ছে আমার লেখা অ্যাডভাইজার বইয়ের 488, 489 এবং 490 পৃষ্ঠা থেকে ভিউয়ার্স প্র্যাকটিস করা হচ্ছে। ভিউয়ার্স আপনার এই তিনটি পৃষ্ঠা 488, 489 এবং 490 পৃষ্ঠা খুলে ভিউয়ার্স আমার সঙ্গে প্র্যাকটিস করুন। ভিউয়ার্স যেমন পরের বাক্যটি হচ্ছে আপনার সমস্যা আমার মতো নয়। ভিউয়ার্স আপনার সমস্যা হচ্ছে ইউর প্রবলেম ইজ নট লাইক মাই ওন, অথবা যদি আমরা আনলাইক দিয়ে করি তাহলে হচ্ছে ইউর প্রবলেম ইজ আনলাইক মাই ওন। আপনারা নট লাইক দিয়ে করতে পারবেন, আপনারা আনলাইক দিয়ে করতে পারবেন। ভিউয়ার্স যেমন পরের বাক্যটি হচ্ছে তোমার মতো নয়, মিশুক তার পিতামাতা আদেশ মেনে চলে। ভিউয়ার্স তোমার মতো নয় হচ্ছে আনলাইক ইউ, মিশুক অ্যাবাইডস বাই হিজ প্যারেন্টস অর্ডার। যেমন কারো মতো, ভিউয়ার্স কারো মতো একই রকম কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন স্ট্রাকচারটি হবে। ভিউয়ার্স এটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। ভিউয়ার্স আমি প্রথমে আপনাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এখন হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন। অ্যাফার্মেটিভ কোশ্চেন স্ট্রাকচারটি ভিউয়ার্স ফলো করুন। আমি আবারও বলছি যে কারো মতো একই রকম কি জানতে বা প্রশ্ন করতে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন বাক্যের স্ট্রাকচারটি হবে প্রথমেই অক্সিলারি ভার্ব, সেটি হতে পারে এম, ইজ, আ, ওয়াজ, ওয়া। প্রেজেন্ট টেন্সে হলে এম, ইজ, আ, ফার্স্ট টেন্স হলো ওয়াজ, ওয়া। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর লাইক, তারপর হচ্ছে নাউন প্লাস কোশ্চেন মার্ক। যেমন ভিউয়ার্স এক্সাম্পল ফুল করেন, মিশুক কি তার মায়ের মতো। ভিউয়ার্স প্রথমে অক্সিলারি ভার্ব ইজ মিশুক লাইক হিজ মাদার। যেমন আরেকটি বাক্য মাসুম কি তার বাবার মতো, ইজ মাসুম লাইক হিজ ফাদার। ভিউয়ার্স আপনারা এরকম অ্যাফার্মেটিভ কোশ্চেন আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। ভিউয়ার্স এই পর্যায়ে আমি আপনাদেরকে অ্যালাইক, ভিউয়ার্স অ্যালাইক এর ব্যাপারটি ফিক্স করা হচ্ছে। ভিউয়ার্স আপনারা অ্যালাইক কীভাবে বাক্যে ব্যবহার করবেন। ভিউয়ার্স হচ্ছে ভিউয়ার্স ফলো করুন, দুটি নাউনের মধ্যে তুলনা হলে অর্থাৎ দুটি জিনিস একই রকম হলে দুটি নাউনের পরে সবসময় অ্যালাইক হবে। ভিউয়ার্স এই বিষয়টি মনে রাখতে হবে যে দুটি নাউনের পরে সবশেষে বাক্যের শেষে ভিউয়ার্স অ্যালাইক হবে। ভিউয়ার্স আমি আবার বলছি, দুটি নাউনের মধ্যে তুলনা হলে অর্থাৎ দুটি জিনিস একই রকম হলে দুটি নাউনের পরে অ্যালাইক বসে অর্থাৎ বাক্যের শেষে ভিউয়ার্স অ্যালাইক বসবে। যেমন এক্সাম্পল ফলো করুন, এই মোবাইলটা আর ওই মোবাইল ফোনটা একই রকম। এই মোবাইল ফোনটা ভিউয়ার্স এই মোবাইলটা বা এই মোবাইল ফোনটা আর ওই মোবাইল ফোনটা একই রকম বা একই। তাহলে হবে দিস মোবাইল ফোন অ্যান্ড দ্যাট মোবাইল ফোন আর অ্যালাইক। ভিউয়ার্স ফলো করুন, বাক্যের শেষে অ্যালাইক বসছে। ভিউয়ার্স অ্যালাইক সবসময় বাক্যের শেষে বসবে। ভিউয়ার্স আমি আবার বলছি, এই মোবাইল ফোনটা বা এই মোবাইলটা আর ওই মোবাইল ফোনটা একই। দিস মোবাইল ফোন অ্যান্ড দ্যাট মোবাইল ফোন আর অ্যালাইক।
বাক্যের শেষে ভিউয়ার্স এলাকা হবে। ভিউয়ার্স পরের বাক্যটি লক্ষ্য করুন, বইগুলো একই রকমের। তাহলে বইগুলো ভিউয়ার্স, এই বইগুলো বা বইগুলো, দ্য বুকস আ অ্যালাইক অথবা দিস বুকস আ অ্যালাইক। ভিউয়ার্স আপনারা অবশ্যই লেসনটি খুব ভালো প্র্যাকটিস করবেন, নিশ্চিত যে আপনারা এই লেসনটি দিয়ে হাজার হাজার বাক্য স্পোকেন ইংলিশ তৈরি করতে পারবেন। ভিউয়ার্স সো নো মোর টুডে, ইউ স্টে ফাইন, সি ইউ অ্যাগেইন, till then Allah Hafiz, bye bye.